শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই জানো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রায় তোমরা সবাই অংশগ্রহণ করো, এটুকু আশা করি সবার কাছে। আর আমি নিজে রথযাত্রায় যাব, স্নান টান করে তারপর যাব গিয়ে ঠাকুরকে একটু দর্শন দেব, ঠাকুর একটু পুজো দেবো, পুজো টুজো দিয়ে চলে আসবো বাড়ি। সেটা সবার সঙ্গে শেয়ার করব। তোমরা মেলায় যাও, তবে যাই বলো না কেন বন্ধুরা, রথের মেলা যদি একটু বৃষ্টির ফোঁটা না পড়ে ভালো লাগে না। কিন্তু একটু দৌড়ে গিয়ে কোনো একটা দোকানের চালায় ঢুকবো, নতুবা কোনো কারোর বাড়িতে গিয়ে ঢুকে যাব, এই যে একটা মজা, সেই মজাটা তা না হলে হয় না। বৃষ্টি না হলে, বৃষ্টিটা হলে রথটা খুব জমে। দেখো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ দেবের রথযাত্রাটা। বাকি বন্ধুদের সঙ্গে টেনে আনার চেষ্টা করছি যতটা সম্ভব। আচ্ছা, ধরতে হলে প্রায় সারাদিনই মেলায় মেলায় ঘুরেছিলাম, অনেক রথযাত্রা দেখেছি। আমরা যেখানে বাস করি তার আশেপাশে অনেক রথ হয় গো। রথ তো রথই হয়, যেমন পুরীতে প্রচুর বড় রথ হয়, কিন্তু হয়তো ওখানকার মন্দিরটা অনেক বড়, ওদের অনেক পয়সা আছে, ওরা বড় করে মন্দির করেছে। কিন্তু জগন্নাথ যে ঠাকুরটা, যিনি স্বয়ং ভগবান, তিনি তো ভগবানই হয়। সে ছোটো রথে কি আর বড় রথে কি, তাই না বন্ধুরা? যাই হোক, আমার কথাটা তো ভুল টুটি হতে পারে, তোমরা ক্ষমা করে দিও দাদা বা ভাই মনে করো। বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে জগন্নাথ দেবকে, আর কি সুন্দর লাগছে, অপূর্ব। এখানে পুজো দিচ্ছি, এবার কয় জায়গায় দেবো পুজো বলো? প্রচণ্ড ভিড়, রথের মেলায় প্রচণ্ড ভিড়। এদিকে আবার ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল হালকা পাতলা, তার জন্য খুব একটা দেরিও করতে পারিনি কোথাও। শুধু এখান থেকে ওখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এই রথ থেকে ওই রথে, ওই রথ থেকে এই রথে, এই করে করে আজকের দিনটা কাটলো। বাড়ি চলে এসে ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রথের দিন যদি রথটা না দেখাতে পারি নিজেরও ভালো লাগবে না। আর বন্ধুরা, পরে দেখালে সেটা তোমরা ভাববা যে রথের দিন দেখালো না, সেটা পরের দিন হলো, হয়তো ভাবতে পারো। হয়তো আমি জানি তোমরা কেউ ভাববে না, কারণ তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো, ওর জন্য তোমরা সেই জিনিসটা কোনোদিন বলবেও না, আমি জানি। আর এই ভালোবাসার পাশাপাশি তোমরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা, কেমন? প্লিজ সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক করো। হ্যাঁ, তা নাহলে তোমাদের আশীর্বাদ নিয়ে তো আসা, তাই না? দেখো বেশ কয়েকটা রথে গেছিস, বেশ কয়েকটা রথ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন যখন বাড়ি ফিরছিলাম তখন বাচ্চাদের একটা রথ চোখের সামনে পড়লো, একদম বাচ্চাদের কি ভালো লাগছিল দেখতে, জানো না কি সুন্দর লাগছিল। রথ তো রথই হয়, যতই বড় হোক না কেন, ঠাকুর তো সবার কাছে একই সমান রয়েছে। তো সাজিয়েছে জগন্নাথ দেবকে। বরং বাচ্চাদের অনুষ্ঠান আমার আরও বেশি ভালো লাগে, তার কারণ ওদের মনে কোনো সাদা মনে কোনো কাদা থাকে না। বড়দের ভেতরে দেখা গেলো তোমাকে যা ধরলো তুমি তা দিতে পারলে না, মনের থেকে যেটা দেবে সেটা ওদের মনে হয়তো লাগলো না, মনে একটু ক্ষুণ্ণ হয়। কিন্তু বাচ্চারা কিন্তু তা না, ওরা ভীষণ ভীষণ আনন্দ পায় এবং মন থেকে নেয় তুমি ওদের যা দেবে। ওর জন্য ওদের আমার ভীষণ ভীষণ ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা খুব একটা বেশি বড় করলাম না। তোমরা সবাই দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভগবানের কাছে, আমি জগন্নাথ দেবের কাছে কামনা করি তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা কামনা করি। এবং তোমরা আমার জন্য একটু আশা কামনা করো যেন আমি একটু সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, সবার শেষে মেলার কিছুটা অংশ একটু দেখালাম, আর কি খুব বেশি একটা দেখাতে পারিনি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যাঁ, তারপরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা, তারপরের ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে, যদি বেঁচে থাকি তবে আর কি। তোমরা আশীর্বাদ করো, পরে দেখা হবে। টাটা, রাখছি।